হ্যালো বন্ধুরা, আমি রূপা আর আমার চ্যানেল রূপাস কিচেন উইথ শর্টসে আপনাদের অনেক স্বাগত। চলে এসেছি আজকের একটি নতুন রেসিপির সঙ্গে। আজকের রেসিপি সুজির ঢোকলা। তো খুবই কম সময় আর খুবই কম উপকরণে কিন্তু সুজির এই রেসিপিটা আমি বানিয়েছি। তো আপনাদের যাদের দেখে ভালো লাগছে, তো আপনাদের বলে দিই খেতেও কিন্তু খুবই সুন্দর। যদি একবারও আপনারা বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে একবার অন্তত বানাবার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি পুরোটা দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। সুজির ঢোকলা বানানোর জন্য দেখুন আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। তো এতে 75 গ্রাম সুজি আছে। তারপরে ওই সেম কাপেই আমি মেপে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি। তো সুজি আর চালের গুঁড়োটা কিন্তু এখানে নিতেই হবে, ব্যাস এই দুটো উপকরণই। তারপরে বাকি আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কালারের জন্য। আর তারপরে দেখুন 3টে লঙ্কা আমি এখানে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হাফ ইঞ্চি পরিমাণে আদা আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডার বদলে এখানে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন। তো একটা পাতা ইনো দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সমস্ত শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে একটি ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে। তবে খুবই পাতলা ব্যাটার তৈরি করলে হবে না, একটু ঘন করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। তো আবারও বলে দিচ্ছি, বেকিং পাউডার আর বেকিং সোডার বদলে আপনারা এখানে ইনো ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু একটা পাতা ইনো এখানে দিতে হবে, যতটা পরিমাণ আমি এখানে উপকরণ নিয়েছি। তো তারপরে অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন ঠিক এই রকম ঘনত্বে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করেছি, একটু ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা ব্যাটারটা এখানে আমার ভালোভাবে রেডি হয়ে গিয়েছে, কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম এইভাবেই। তারপরে অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি ভাপাতে দেওয়ার জন্য। তো আপনারা এখানে কেক মোল্ডও ব্যবহার করতে। পাত্রের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো তেলটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এবার ব্যাটারটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে আমি ভাপাতে দেব। তার জন্য ওভেনে আমি আগে থেকে একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছিলাম। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা। তো আপনারা যদি ভালো স্ট্যান্ড থাকে উঁচু, তাহলে কিন্তু ওই পাত্রের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে তার উপরে কিন্তু ভাপিয়ে নিতে পারেন। তো আমি এইভাবেই ভাপিয়ে নিচ্ছি। উপর থেকে একটি পাত্র আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব 15 মিনিট। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। তো চলুন বন্ধুরা ফিরে আসছি 15 মিনিট পর। আর 15 মিনিটের মধ্যে কিন্তু একবারও ঢাকনাটা খোলা যাবে না। চলে এলাম বন্ধুরা 15 মিনিট পর। আর 15 মিনিটে কিন্তু ঢোকলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। আর তারপর আমি পাত্র থেকে নামিয়ে নিয়ে এইভাবে চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছি। তো এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ কারি পাতা। সর্ষে আর কারি পাতা একটু ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু এতে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। তো একটি বড় সাইজের টমেটো এইভাবে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন।
নুনটা একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পর পিস করে রাখা সুজির ঢোকলা একে একে আমি এখানে দিয়ে দেব। সমস্তটা দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। আর তাহলেই কিন্তু সুজির ঢোকলা আমাদের একেবারেই তৈরি হয়ে যাবে। তো দেখুন, এই রেসিপিতে যদি আপনারা একবারও বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। তো চলুন এটা আমি প্লেটে নামিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা দারুণ লাগছে আর খেতে কিন্তু হয় খুবই অসাধারণ। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানাও আর খেয়ে দেখো, অসাধারণের টেস্ট। তো শুধু ভাপানো নয়, তারপর যদি একটু এইভাবে মশলা করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।